কি বলেছে এখানে 4,1 এবং 6,5 বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4x y = 16 সরল রেখার উপর অবস্থিত। তাহলে আমাদের একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যেখানে সমীকরণটা কার উপর গেছে, এখানে 4,1 বিন্দুর উপরে গেছে এবং 6,5 দুইটা বিন্দুর উপরে গেছে। কেমন? তাহলে আমরা বৃত্তের সমীকরণ সূত্র জানি। বৃত্তের সমীকরণ সূত্র কি? সাধারণ সমীকরণ x - x। হ্যাঁ, তাহলে আমরা লিখি বৃত্তের, লেখো আমরা জানি, বা বৃত্তের সাধারণ সমীকরণ লেখো, বৃত্তের সাধারণ সমীকরণ। হ্যাঁ, সাধারণ সমীকরণ এটা আমাদের জানা আছে যে x² + y² + 2gx + 2fy + c = 0। এটা হলো আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ। ঠিক আছে? এখন এই সমীকরণের মধ্যে যদি আমরা g, f এবং c এই তিনটা মান যদি বসাতে পারি তাহলে এটা বৃত্তের সমীকরণটা পাওয়া যাবে। কেমন? তো এই তিনটা মান আমরা কিভাবে বসাবো? এই তিনটা মান নির্ণয় করার জন্য অঙ্কের মধ্যে যে কন্ডিশন, যে সত্যগুলো দেওয়া আছে এই সত্যগুলো প্রয়োগ করে আমাদের এই তিনটা মান নির্ণয় করতে হবে। কেমন? এক নাম্বার হলো g এর মান, দুই নাম্বার f এর মান, তিন নাম্বার c এর মান। তাহলে দেখো যেহেতু বৃত্তটা 4,1 বিন্দুগামী, তাহলে 4,1 বিন্দুগামী কথার অর্থ কি? এখানে x এর মান 4, y এর মান 1। তাহলে আমরা এখানে x এর জায়গাতে বসাবো 4 আর y এর জায়গাতে বসাবো 1, তখন একটা সমীকরণ পাওয়া যায়। তাহলে লেখো যেহেতু বৃত্তটি 4,1 বিন্দুগামী, বৃত্তটা এত বিন্দুগামী তো, তাহলে সুতরাং আবার এখানে এই যে x এর জায়গাতে 4 বসাই, x এর জায়গাতে 4 বসাই, তাহলে কত হয়? 4 4 কত? 16 প্লাস y এর জায়গাতে 1 প্লাস 2g x এর জায়গাতে 4 প্লাস 2f x এর y এর জায়গাতে 1 প্লাস c = কত? 0। এটা কিভাবে লিখছি বুঝা যাচ্ছে তো? আচ্ছা, তাহলে এখানে 16 আর 1 এর যোগ করলে কত হয়? 17। আচ্ছা, তাহলে এখানে লেখো 17 ইঞ্চি। হ্যাঁ, আচ্ছা 17 এটা পরে লেখো, আমরা প্রথমে এটা লিখি 17টা, আর সংখ্যাটা একটু পরে লেখো আর কেমন? তাহলে এখানে লিখো 4 দুগুণে কত? 8 ইঞ্চি 8 2f g প্লাস 2f প্লাস c মাইনাস না প্লাস 17 এটা লিখতে কেমন? = 0। বুঝা গেছে? সরে দিলাম হলো আমরা 1 নম্বর দিলাম। আচ্ছা ঠিক আছে। এরপর আবার বৃত্তটা কত বিন্দুগামী করলে এখানে 6,5 এটা সেম ভাবে মানে x এর জায়গাতে 6 বসাবো, y এর জায়গাতে 5 বসাবো। কেমন? আবার লেখো বৃত্তটি 6,5 বিন্দুগামী, এটা এত বিন্দুগামী বলা হয়েছে। তাহলে সুতরাং আবার x এর জায়গাতে তাহলে কত বসাবো আমরা? 6 আর y এর জায়গাতে 5। এখানে x এর জায়গাতে 6 বসাবো, তাহলে x এর জায়গাতে 6 বসালে কত হয়? 6 স্কয়ার, তো তাহলে কত হবে এখানে? 36 প্লাস y এর জায়গাতে 5 বসালে কত? 5 5 25 প্লাস 2g এটা x এর জায়গাতে কত? 6 প্লাস 2f y এর জায়গাতে 5 প্লাস c = 0। এই লাইনটা বুঝা গেছে তো? জাস্ট এই সমীকরণের মধ্যে x এর জায়গাতে 6 বসালাম, y এর জায়গাতে 5 বসালাম, তাহলে এটা কত হয়? আচ্ছা 36 প্লাস 25 এটা পিছনে লিখুন, প্রথমে এটা লিখি কত? 6 দুগুণে 12 g প্লাস 10f প্লাস c প্লাস এখানে 36 আর 61 = 0। এটা হলো 2 নাম্বার। ঠিক আছে? কেন্দ্রটা কত কত দেখি? এই সমীকরণের মধ্যে বৃত্তের কেন্দ্র কি? -g -f। সমীকরণের মধ্যে বৃত্তের কেন্দ্র হলো -g এটা আমরা জানি কেন্দ্র। ঠিক আছে? তাহলে এখানে যে x এর জায়গাতে -g বসাবো, y এর জায়গাতে -f। ঠিক আছে? আচ্ছা, তাহলে লেখো যেহেতু কেন্দ্র 4x + y = 16 সরল রেখার উপর অবস্থিত, সরল রেখার উপর অবস্থিত, উপর অবস্থিত, এদিকে লিখি উপর অবস্থিত।
ব্যবস্থিত সুতরাং তাহলে এবার এখানের মধ্যে 4 ইনটু এই যে এখানে x এর জায়গাতে কত লিখব আমরা মাইনাস g প্লাস y এর জায়গাতে লিখব হলো মাইনাস f ইকুয়াল টু 16 এটাকে আমরা সাজিয়ে লিখতে কত হয় মাইনাস 4g মাইনাস 4g মাইনাস f মাইনাস f মাইনাস 16 ইকুয়াল টু 0 16 এ দিয়েছে কেমন আচ্ছা এতটুকু বুঝা গেছে তো তাহলে এটাকে দেওয়া হলো 3 নাম্বার 1 2 3 এই তিনটা সমীকরণ আমরা সমাধান করব কেমন সমাধান করলে কার কার মান বাড়বে এখানে f g এবং c এই তিনটা মান আমরা তিনটা সমীকরণ সমাধান করে পাওয়া যাবে কেমন এবার সমীকরণ সমাধান করে তোমরা নিজের মতো করো কেমন তাহলে 2 এর থেকে 1 বিয়োগ করো 2 মাইনাস 1 করলে কি আসে দেখো 2 এটা থেকে এটা বিয়োগ করতেছি কেমন বিয়োগ করলে কি হয় এখানে তাহলে কত আছে 12 জি তো আর এখানে 8 জি তাহলে কত হয় এখানে 4 জি প্লাস 10 এর থেকে এটা বাদ দেবে কেমন 8 এফ সি এ কাটা দেবে কেমন 61 থেকে 17 বিয়োগ করো কত হয় 61 মাইনাস 17 করো দেখি 44 দেখো বিয়োগ ঠিক মতো না করলে কিন্তু আমি তোরা বারবার করতেছি আবার বিয়োগ করো 61 থেকে 17 44 আচ্ছা তাহলে এটাকে দিলাম মানে আমরা 3 নাম্বার এটা 3 নাম্বার এটাকে কত আমরা দিলাম আমরা 60 ঠিক আছে আচ্ছা এবার দেখো আমরা 3 এবং 60 যদি আমরা যোগ করি এখানে -4 দিয়ে আছে না এখানে +4 দিয়েছে কেমন তাহলে 3 এবং 60 যোগ করলে কি হবে জি জি কাটা যাবে তখন f এর মান পাওয়া যাবে ঠিক আছে তাহলে আমরা এখন করতেছি হলো 3 + 4 করি কেমন করে পাই তাহলে 3 এবং 60 দুটো যোগ করে দেখি যোগ করলে কি আসে 3 বাই 60 এটা হলো 3 নাম্বার এটা হলো 4 নাম্বার কেমন তো দুটো যোগ করলে কত দেখো 4g আর এখানে -4g দুইটা কাটা যায় তো দুটো কাটা গেলে এখানে 0 হয় তাহলে এখানে হলো 8f মাইনাস কত আছে f তাহলে 8f এর থেকে f মাইনাস করলে কত হয় 7f আর এটা আছে 44 16 44 থেকে 16 বিয়োগ করো কত হয় 44 16 করো দেখি 28 আচ্ছা বিয়োগটা আবার করো 28 ঠিক আছে আচ্ছা তাহলে ইমপ্লিসিবল এখান থেকে আমরা f এর মানটা পাওয়া যাবে তাহলে সুতরাং f ইকুয়াল টু -28 বাই কত 7 এটা এদিকে তাহলে মাইনাস তো তাহলে সমান সমান কত হয় f equal to -4 4 সাথে 28 তাহলে f এর মান আমরা পাওয়া গেল কেমন f এর মান কত হলো -4 f এর মান -4 পাওয়া গেল এই f এর মানটা আমরা কোন সমীকরণের মধ্যে বসাবো এখানে 3 নম্বরে বসালে হবে অথবা 4 নম্বরে বসালে হবে কেমন তাহলে আমরা 3 নম্বরে বসাই দেখো 3 নং এ f = -4 বসিয়ে পাই 3 নং f equal to 4 3 নং এ f = -4 বসিয়ে পাই বসালে কি আসে দেখো এখানে যদি -4 বসা তাহলে কি হয় -4g -4 মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয় কেমন -16 তাহলে এটা ক্যালকুলেশন করি -4g সমান এটা এদিকে দিলে কত হয় 4 এর থেকে 16 থেকে 60 বিয়োগ করলে কত হয় 12টা এদিকে যাইলে প্লাস হবে কেমন তাহলে এদিকে +12 এটা এদিকে লিখছি ঠিক আছে -12 তো -12টা আমরা এদিকে লিখলে +12 তাহলে সুতরাং g = -4 থেকে ভাগ করলে -3 ভাগ করলে কত হয় -3 তাহলে আমরা f এর মানও পাওয়া গেল g এর মানও পাওয়া গেল কেমন আর বাকি রয়েছে কি c এবারে c এর মানটা নির্ণয় করার জন্য আমরা এই সমীকরণের মধ্যে বসাই দেব কেমন 1 নম্বরের মধ্যে বসাই দেব ঠিক আছে 1 নম্বরের মধ্যে f এবং g এর মানটা বসাবো সমাটোর টেবিলে খাতা থামছে n নংকে j তাহলে এখানে দেখো f কত পাওয়া গেছে f এর মান কত পাইছিলাম f এর মান -4 g এর মান -3
আচ্ছা দেখো আমরা f এবং g এর মান পাইছি কেমন f এবং এই কথা না f এবং g এর মানটা এই যে f এর মান পাওয়া গেল -4 g এর মান -3 এই f এবং g এর মানটা আমরা এই 1 নং সমীকরণের মধ্যে বসাবো কেমন এই 1 নং এর মধ্যে বসালে কি আসে f আর g এর মানটা বসাবো তাহলে এখানে কত হয় 8 ইনটু g এর মান কত -3 না প্লাস 2 ইনটু -4 প্লাস c প্লাস 17 ইকুয়াল টু 0 তাহলে এখানে কত 3 8 24 -24 -8 প্লাস c প্লাস 17 ইকুয়াল টু 0 এবারে -24 আর হলো -8 দুইটা যোগ করলে কত হয় -32 থেকে প্লাস 17 হ্যাঁ করে দেখি মানে 32 থেকে 17 মাইনাস করে দেখি কেমন কত হয় 32 -17 কত আসে 15 তাহলে এখানে -15 প্লাস c ইকুয়াল টু 0 তাহলে এখান থেকে c এর মান কত হয় c টা দিয়ে দিলে প্লাস 15 কেমন তাহলে c এর মান হবে প্লাস 15 তাহলে আমরা তিনটা মানে পাওয়া গেল কেমন কি কি মান পাইলাম আমরা এখানে c এর মান পাইলাম f পাওয়া গেল g পাওয়া গেল এই মানগুলো আমরা কোথায় বসাবো এই যে প্রথম বৃত্তের যে সমীকরণ ছিল এই সমীকরণের মধ্যে f c এবং g এর মান বসালে বৃত্তের সমীকরণ পাওয়া যায় কেমন আচ্ছা তাহলে সুতরাং লেখো সুতরাং বৃত্তের সমীকরণ সুতরাং বৃত্তের সমীকরণ সাধারণ সমীকরণ লিখলেও কোনো অসুবিধা নাই বৃত্তের সমীকরণ কেমন তাহলে কত হয় এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 এই যে g এর জায়গাতে কত বসাবো আমরা -3 ইনটু x প্লাস 2f f এর জায়গাতে বসাবো হলো -4 y প্লাস c c এর জায়গাতে কত বসাবো আমরা 15 ইকুয়াল টু 0 ঠিক আছে এই যে এই সমীকরণের মধ্যে কি করলাম f এর মান g এর মান আর c এর মানটা বসাইছি কেমন কোন সমীকরণের মধ্যে এই যে বৃত্তের সমীকরণ ছিল কেমন এই যে বৃত্তের সমীকরণ এই বৃত্তের সমীকরণের মধ্যে আমরা f এর মান g এর মান আর হলো c এর মানটা বসালাম কেমন এখন আমরা এটাকে ক্যালকুলেশন করলে কতটুকু ছোট করা যায় দেখি কেমন x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3 দুগুণা 6 মাইনাস 4 দুগুণে 8 8y প্লাস 15 ইকুয়াল টু 0 এটাই আমাদের সমীকরণ ঠিক আছে